উত্তরবঙ্গের জেলাগুলি যাতে বন্যায় না ডোবে তার জন্য কি কোনো প্ল্যানিং করেছেন? ভুটানে তো বিজেপির সরকার নেই, ভুটান তো একটা আলাদা দেশ। তো আপনি ভুটানের সাথেও সম্পর্ক খারাপ করে কি করতে চাইছেন? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে অপদার্থ। আপনি কলকাতার বন্যা আটকাতে পারেন না, আপনি ঘাটালের বন্যা আটকাতে পারেন না, আপনি উত্তরবঙ্গের বন্যা আটকাতে পারেন না, কারণ আপনার কোনো পরিকল্পনা নেই। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী তিনি বলছেন জল ছাড়ার পরিমাণ কমাক ভুটান। না না, মুখ্যমন্ত্রী কি বলতে চান আর মুখ্যমন্ত্রী কি বলেন এটা মুখ্যমন্ত্রী নিজেও জানেন না। মুখ্যমন্ত্রী আগে দক্ষিণবঙ্গে বন্যা হলে ডিভিসির ঘাড়ে দোষ চাপান, কেন্দ্র সরকারের ঘাড়ে দোষ চাপান। প্রথমে যদিন এই উত্তরবঙ্গে এরকম ভয়াবহ বন্যা হলো, যেদিন তিনি কার্যত নেচে কুদে কার্নিভালে আনন্দ উল্লাস করে 32 জন মানুষ মারা গেছে, ও চলো হই 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 করে নাচন কোদন শেষ করার পর যেদিন তিনি উত্তরবঙ্গমুখী হলেন, তখন এয়ারপোর্টে দাঁড়িয়ে তিনি প্রথমে বললেন ডিভিসি। হয়তো ততক্ষণে আইপ্যাক নোট পাঠায়নি যে ওই উত্তরবঙ্গের বন্যার জন্য কাকে দোষ চাপাতে হবে। তাই দক্ষিণবঙ্গের বন্যার নোটটা পড়ে উনি বলে দিয়েছেন যে ডিভিসির জলে উত্তরবঙ্গ ভেসেছে। তারপরে হয়তো সমালোচিত হয়ে তারপরে কারেকশন হওয়ার পর তাকে যখন নতুন নোট দেওয়া হয়েছে তখন বলেছেন না ডিভিসি নয়, এবার ভুটান দায়ী। আচ্ছা, ভুটান তো পশ্চিমবঙ্গের মানচিত্রের সাথে ওই 11 সালের পর জুড়ে দেয়নি, অনেক দিন ধরে রয়েছে। যবে থেকে পৃথিবী সৃষ্টি হচ্ছে তবে থেকে পশ্চিমবঙ্গের মানচিত্রেই। তো পশ্চিমবঙ্গের মানচিত্র আপনি জানেন যে ভুটানে অতিবৃষ্টি হলে জল তিস্তা তোরসা ইত্যাদি নদী দিয়ে আপনার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আসবে। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে বলুন, 15 বছর আপনি মুখ্যমন্ত্রী দিয়েছেন, রাজ্যের বাজেট পরিচালনা করেছেন, আপনি ওই ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে ফেলেছেন। তো আপনি এই উত্তরবঙ্গের জেলাগুলি যাতে বন্যায় না ডোবে তার জন্য কি কোনো প্ল্যানিং করেছেন কোনো রাজ্য বাজেটে? যদি জলগুলোকে সরাসরি আপনি পাস করিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন, সেরকম একটা খাল পরিকল্পনা বা সেচ পরিকল্পনা করতে বড়জোর 5,000 কোটি টাকা লাগবে। আপনি কি কোনো বাজেটে কোনো অর্থ বরাদ্দ এর জন্য রেখেছেন? রাখেননি। আপনি কি উত্তরবঙ্গের নদীগুলোকে শেষ 15 বছরে ড্রেজিং করিয়েছেন? করাননি। যেখানে পলি তুলে তুলে বালি তুলে তুলে কার্যত নদীগুলোর চরিত্র চেহারা সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বন্যা হচ্ছে যখন বড় বড় গাছের কাঠ গুড়ি ভেসে আসছে, যেভাবে আপনাদের আমলে কার্যত একটা বৃক্ষচ্ছেদনের কার্যত একটা খোলা বাজার রয়েছে, যেভাবে আমরা বলতে পারি যে একটা স্মাগলিং চলেছে উত্তরবঙ্গ জুড়ে, সেই নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা ছিল? উত্তর হচ্ছে না। এই যে জিটিএ অঞ্চলের মধ্যে অর্থাৎ পাহাড় অঞ্চল, দার্জিলিং পাহাড় অঞ্চলে যত্রতত্র পারমিশন ছাড়া অবৈধ আমরা দেখছি বিভিন্ন আপনার রিসোর্ট নির্মাণ হচ্ছে, হোমস্টে তৈরি হচ্ছে, অধিকাংশই তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর। তো এগুলোর কি কোনো পরিকল্পনা মেনেছেন? না, মানেননি। তাহলে আপনি আপনার কর্তব্য করবেন না, আপনি ভুটানকে দোষ চাপাবেন। কি করা যায়? ভুটানে তো বিজেপির সরকার নেই, ভুটান তো একটা আলাদা দেশ। তো আপনি ভুটানের সাথেও সম্পর্ক খারাপ করে কি করতে চাইছেন? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে অপদার্থ। আপনি কলকাতার বন্যা আটকাতে পারেন না, আপনি ঘাটালের বন্যা আটকাতে পারেন না, আপনি উত্তরবঙ্গের বন্যা আটকাতে পারেন না, কারণ আপনার কোনো পরিকল্পনা নেই। মানুষ মরলে 32 জন মানুষ মরেছে, আপনি ধেই ধেই করে নেচেছেন কার্নিভালের সময়। তো এইটা হচ্ছে আপনার চরিত্র, দিয়ে আপনার কাজ হচ্ছে দোষারোপ করা। আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন, দিয়ে দোষারোপ মন্ত্রী হিসেবে শপথ নিন যে যা হবে আপনি দোষারোপ দেবেন, কখনো কেন্দ্রকে কখনো ভুটানকে, কিন্তু নিজের কাজ আপনি করবেন না। আপনি বলুন, এতগুলো প্রশাসনিক বৈঠক করেছেন আপনি উত্তরবঙ্গে, কেন বিজেপি সাংসদ বিধায়কদের আপনি প্রশাসনিক বৈঠকে, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদেরকে নিয়ে কেন আপনি একটা পরিকল্পনা করেননি উত্তরবঙ্গের জন্য? কেন আপনি বিরোধী দলনেতাকে নিয়ে রাজ্য বিধানসভায় উত্তরবঙ্গের জন্য একটা স্পেশাল প্যাকেজ করেননি? আপনি উত্তরবঙ্গের বাজেট বরাদ্দ করেছেন মাদ্রাসা শিক্ষার বাজেট বরাদ্দের 7/1 আপনার কাছে মুসলমান ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গের মানুষ তারা যেহেতু মুসলমান ভোট ব্যাংক নয়, তাই তাদেরকে আপনার গুরুত্বপূর্ণ মনে হয়নি, এটা স্বীকার করুন। ভুটানের থেকে আর্থিক সাহায্যের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তো টাকা পেলেই হলো, যার থেকে খুশি। মুখ্যমন্ত্রী আপনার থেকেও সাহায্য নিয়ে নেবে, যে মাধ্যমকেও বলছি কিছু সাহায্য দিন, কারণ আমাকে চুরি দুর্নীতি করতে হবে, লুট করতে হবে।
কারণ মুখ্যমন্ত্রী তো জানেন না, দেখলেন না আমফান এসেছিল, তারপর যাবতীয় যতগুলো প্রাকৃতিক দুর্যোগ এসেছিল, মুখ্যমন্ত্রী তারপর ভিক্ষাং দেহি বলে দাঁড়িয়ে পড়েছেন। কারণ টাকা আসবে, সেই টাকা ব্লক স্তর থেকে মন্ত্রিসভা সবাই লুটবে। এটাই তো তৃণমূলের কাজ। তৃণমূল হলো মানে হাপিত্তেশ করে বসে থাকে, কেন একটা বন্যা হচ্ছে না, কেন একটা ভূমিকম্প হচ্ছে না, কেন একটা ঝড় আসছে না। যদি একটা দুর্যোগ আসে, মুখ্যমন্ত্রী তারপর ফর্দ দিয়ে বলে এত কোটির খরচা হয়েছে, এত কোটি নষ্ট হয়েছে, দিন টাকা দিন, টাকা দিন, লুটে নিন। এটাই মুখ্যমন্ত্রীর মডেল। কেন্দ্রীয় সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবি করেছেন তিনি। একদম, আমিও কেন্দ্র সরকারের কাছে স্থায়ী সমাধান চাইছি। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারটা থেকে সরান, একটাই স্থায়ী সমাধান হতে পারে। 15 বছরও সময় লাগেনি, 10 বছরের মধ্যে উত্তর বিহারের বন্যা নীতিশ কুমার আটকে দিতে পেরেছেন। 10 বছরও সময় নেননি। বিস্তীর্ণ উত্তরপ্রদেশ জুড়ে আগে বন্যা হতো, ওখান দিয়েও তো গঙ্গা আসে, প্রয়াগরাজ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে বন্যা হতো, সেই বন্যা যোগী আদিত্যনাথ আটকে দিতে পেরেছেন। কারোর 15 বছর লাগেনি, 5 থেকে 8 বছর সময়ের মধ্যে তারা করে দিতে পেরেছেন। পশ্চিমবঙ্গের অপদার্থতম অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে ক্ষমতাচ্যুত করুন, বাংলার মানুষের কাছে আবেদন, ওটাই স্থায়ী সমাধান হবে। একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ। উনি ওইটা করে দিন, দেখবেন যত সমস্যা আসে, নারী নির্যাতন থেকে বন্যা, আইন শৃঙ্খলার অবনতি থেকে চাকরি চুরি, সবকিছুর সমস্যার সমাধান হয়ে যাবে। 5 প্রবলেম 1 সলিউশন, মমতার পদত্যাগ। মুখ্যমন্ত্রী আরো বলছেন, 1 পয়সাও কারোর থেকে সাহায্য পায়নি, এখনো পুনর্গঠনের কাজ করতে হবে, অনেকের বাড়ি ভেঙে গিয়েছে, বাড়ি তৈরি করতে হবে, বিঘের পর বিঘে চাষের জমি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সুফল বাংলায় আমরা সস্তায় খাবার দিই। উনি একদম ভাষা ভুলে যাব এমন, উনি এই লেভেলের একজন মিথ্যাবাদী। উনি যে কত বড় মিথ্যাবাদী সেটার ঢপবাজ মিথ্যাবাদী, এই শব্দগুলো ছোট পড়ে যায়। শব্দগুলো দেখলে লজ্জায় পেন থেকে লেখা বেরোয় না ওনাকে দেখে। আপনি বলুন, 1290 কোটি টাকা, 1290 কোটি টাকা কেন্দ্র উত্তরবঙ্গের বন্যা প্রতিরোধের জন্য রাজ্য সরকারের হাতে গুঁজে দিয়েছে। 1290 কোটি টাকা, 1-2 কোটি টাকা নয়। সেই টাকা পাওয়ার পরে বলছে কারোর থেকে কোনো সহযোগিতা পাই না, কিচ্ছু পাই না, আমি কি অসহায় দেখো। উনি এই কাঁদুনিটা গাইতেই ভালোবাসেন, কারণ 1290 কোটি যে টাকা পেয়েছেন সেগুলো তো ছেড়ে দিয়েছে। তৃণমূলের নেতা, মন্ত্রী, জেলা পরিষদ সব ছেড়ে দিয়েছে। ওই যে আপনার বালাসন নদীর সংস্কারের জন্য রাজু বিস্টার, জয়ন্ত কুমার রায়, আমাদের দুজন সাংসদ 52 কোটি টাকা এনেছিল। দার্জিলিং কে দিয়েছে, আর জলপাইগুড়ি জেলা পরিষদকে দিয়েছে, যে ভাই কাজ তো করো। সে তো আর কন্ট্রাক্টর নিয়ে কাজ করাতে পারবে না, সাংসদ জেলা পরিষদকে দিয়েছে, সাংসদ যেভাবে কাজ করে পুরো টাকা ছেড়ে দিয়েছে। পুরো বালাসন নদীতে 1 ইঞ্চি ড্রেজিং হয়নি। তো টাকা তো আসছে, টাকাগুলো যদি মুখ্যমন্ত্রীর ভাই ভাইপোরা লুটে পুটে খেয়ে নেয়, তাহলে কাজটা হবে কি করে? চোরেদের নিয়ে যদি আপনি একটা সরকার চালাচ্ছেন, তারপর বলবেন টাকা পাচ্ছি না, টাকা পাচ্ছি না, এই মিথ্যা কথা বলে চোরগুলোকে বাঁচাচ্ছেন আর মানুষের সর্বনাশ করছেন। এমন সর্বনাশা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে নেই। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.